হাই এভরিওয়ান, হোপ অল আর গুড। তো আজকে আমরা টার্টল শিখতে গিয়ে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম, তো তারই 14 নাম্বার ভিডিওতে আমরা চলে এসেছি। আর এখানে আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে টাপল। তো আগের ভিডিওতে আমরা লিস্ট সম্পর্কে সমস্ত কিছু জেনে এসেছি। আজকে আমরা এই ভিডিওতে বেসিক্যালি টাপল নিয়ে কথা বলবো। তো চলো আমরা আমাদের অ্যানাকোন্ডা নেভিগেটর এন্ড সেখান থেকে জুপিটার নোটবুক ওপেন করে নিই। অ্যান্ড তার সাথে সাথে কয়েকটা কথা এখানে বলে রাখি, এখানেও সমস্ত কিছুই সেম, ইন্ডেক্স অর্ডার আছে, সমস্ত কিছুই আছে, বাট ডিফারেন্সটা কি এখানে, টাপেল কিন্তু আনচেঞ্জেবল মানে ইমিউটেবল, এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না ডেটা। ঠিক আছে, তো সেটাই আমরা দেখবো। বেসিক্যালি আজকে সেটা মেন বিষয় নয়, বাট আমরা আজকে কিভাবে টাপল অ্যাক্সেস করতে হয় সেটাই বেসিক্যালি দেখবো। এরপরে আমরা দেখবো যে কিভাবে সেটাকে চেঞ্জ করা যায় বা কি না করা যায়। তো সেটার পরের বিষয়। তো আমরা এখন আমাদের সোর্স ফাইলে চলে আসি। সোর্স ফাইল, ওকে, আমরা লিস্ট বানাচ্ছিলাম, তো লিস্ট পড়তে পড়তে ওকে। তো আজকে আমরা বেসিক্যালি পড়তে চলেছি টাপল। ওকে, তো টাপল আমরা এখানে পড়বো নাও। টাপেলের বেসিক্যালি আমরা আজকে যেটা প্রথম দেখবো, সাপোজ ধরো আমি নাম দিলাম, অবভিয়াসলি ভ্যারিয়েবল নাম তো আমাকে বানাতেই হবে, মাই টাপল। অ্যান্ড টাপলকে আমরা এক্সিকিউট করি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। এবার যদি আমাকে টাপলের মধ্যে ডেটা ইনপুট করতে হয়, আমি স্ট্রিং টাইপ ডেটা নিচ্ছি, ধরো অ্যাপল, কমা দিয়ে ধরো লিখলাম ব্যানানা, কমা দিয়ে ধরো লিখলাম চেরি, CHERRY, সো দিস টাইপ। তো এটা এক্সিকিউট করলাম, দেখো কোনো অসুবিধা নেই। নাও আমাকে এটাকে যদি প্রিন্ট করতে হয়, সো প্রিন্ট মাই টাপল। দেখো খুব সহজেই আমরা কিন্তু এখান থেকে প্রিন্ট করে নিতে পেরেছি। তো এইভাবে কিন্তু আমরা মাই টাপল প্রিন্ট করে নিলাম। তো টাপলকে আমরা কিভাবে অ্যাক্সেস করি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, জাস্ট এটা মনে রাখবে সব সময়। নাও এবার যদি তুমি চেক করো যে সাপোজ, এটা তো খুব সহজেই আমরা পেয়ে গেলাম, কিন্তু যদি তুমি চাও অন্য কিছু নাম দিয়ে করতে বা অন্য কিছু চেক করতে, তো সেটাও চেক করতে পারো। সে লাইক যে এটা টাপল তৈরি হয়েছে কি হয়নি, সেটাও যদি তুমি চেক করতে চাও, তো এখানে কি লেখো, প্রিন্ট, তার মধ্যে লেখো টাইপ, ব্র্যাকেটের মধ্যে এই যে নামটা দিয়েছো কপি করো এন্ড এখানে পেস্ট করে দাও, এন্ড এক্সিকিউট করো, দেখো ক্লাস টাপল দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানেও আমরা কি করতে পারছি, এটার একটা অর্ডার সিস্টেম আছে, লাইক যে আমরা এখানে অ্যাপল লিখেছি, 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, যেরকম আমরা অ্যারেতে পড়ে এসেছি। সি যদি কেউ পড়ে থাকো, তো তোমরা জানো কিভাবে আমরা অ্যারে ইন্ডেক্সিং করি। বা যদি নাও পড়ে থাকো, আমি আরেকবার বলে দিচ্ছি, লাইক এই যে এলিমেন্টস গুলো আমরা এখানে নিয়েছি, লাইক অ্যাপল, ব্যানানা, চেরি, তো এখানে ইন্ডেক্সিং স্টার্ট কত থেকে হবে, 0 থেকে। তো অবভিয়াসলি 0 থেকে স্টার্ট হবে, তো অ্যাপেল 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে, বানানা 1 ইন্ডেক্স, চেরি 2 ইন্ডেক্স। তো এরপরে যেরকম এলিমেন্ট থাকবে সেই রকম অনুসারে আমার অর্ডার বাড়তে থাকবে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমি এখানে ডুপ্লিকেট ভ্যালুও রাখতে পারি। লাইক ধরো আমি এটাই কপি করছি অ্যান্ড পেস্ট করলাম, এবং এখানে আমি ধরো দিয়ে দিলাম এই জিনিসটাকেই আবার কপি করছি, সাপোজ অ্যাপেলকেই আমি কপি করছি, ঠিক আছে। কোনো ইস্যু কিন্তু তুমি দেখতে পাবে না এখানে। কমা দিয়ে অ্যাপেল দিলাম অ্যান্ড এটাকে আমি এক্সিকিউট করছি, কোনো এরার কিন্তু আমাকে দিচ্ছে না। সো ইটস ওকে। সো আমি এটাকেই কপি করে নিই একবারে অ্যান্ড এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, আর আমার এখন আপডেট হয়ে গেছে অ্যাপেল, বানানা, চেরি, অ্যাপল, ঠিক আছে। সো ইটস সিম্পল, কি আমার এখানে ডুপ্লিকেট ভ্যালু কিন্তু আসবে অ্যান্ড কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। অ্যান্ড সেটা তো আমি দেখিয়ে দিলাম মোটামুটি। নাও এখানে আরেকটা যেটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেন্থ। লেন্থ যেটা আমরা বলে থাকি চেক করা, তো আমি এখানে এটাই কপি করছি অ্যান্ড পেস্ট করলাম, বাট এটাকে আমরা দেবো একটা ইয়ের মধ্যে, লেন, ওকে। ওকে, my tuple print, I have something wrong, what I have done here. ওকে, এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট চলে এসছে। ওকে, দেখো 4, অ্যাপল, বানানা, চেরি, অ্যাপল, তো চারটে আছে, তো সেই জন্য এখানে চারটে ডেটা এলিমেন্টের জন্য 4 এখানে প্রিন্ট করে দিয়েছে। ওকে, নাও ওয়ান থিং ইউ হ্যাভ টু রিমেম্বার, যে এখানে কিছু কিছু টাইমে তোমরা হয়তো কনফিউজড হয়ে যেতে পারো কখনো কখনো। যে সাপোজ ধরো আমি এখানে জাস্ট একটা একটা এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। কপি পেস্ট করলাম এন্ড এখানে এটা করে দিলাম। ওকে, এটা একটা লিখলাম, এটাকে কি আমরা এরকমও লিখতে পারি, সাপোজ জাস্ট এরকম। কি ডিফারেন্স কি, আমি এখানে একটা কমা দিয়েছি, এখানে দিইনি। আমার একটা এলিমেন্ট আছে, নাই দিতে পারি, কোনো অসুবিধা নেই আমার। বাট আমি এখানে কি করছি, নামটা একটু আলাদা দিচ্ছি, যাতে
দুটোর যে ডিফারেন্স আছে সেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি। তো আমি এখানে কি করছি, কপি পেস্ট করলাম টাপল 1 অ্যান্ড এটার রেসপেক্টে পেস্ট করলাম টাপল মাই টাপল 2। ঠিক আছে, এবার আমি দুটোকেই এক্সিকিউট করছি, দুটোই আমার এক্সিকিউট হয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো এরার কিন্তু আমি এখানে পাইনি। নাও আমি যদি এর টাইপটা চেক করি, কপি পেস্ট টাইপ টাপল 1 অ্যান্ড পেস্ট টাপল সরি টাপল 2, তাহলে এবার কি কি ইয়ে দেয় দেখো। ফার্স্ট এই লাইনটা এক্সিকিউট হয়েছে অ্যান্ড এই লাইনটা এক্সিকিউট হয়েছে, এটা তো জাস্ট ভ্যারিয়েবল ডিক্লারেশনের মতো, আমি এখানে এলিমেন্ট ইনিশিয়ালাইজ করেছি। তো ফার্স্ট অ্যাপেলে প্রিন্ট করেছে, যেহেতু টাপল 1 কে আমি প্রিন্ট করতে দিয়েছি। নাও সেকেন্ড টাইপটা যেটা দিয়েছে প্রিন্ট টাইপ মাই টাপল 1, এটা কি করছে, এটার টাইপ কি, এটার ক্লাস টাইপ দিয়েছে দেখো টাপল। ঠিক আছে, নো ইস্যু, যেটা আমরা আগে করেছিলাম সেরকমই দিয়েছে, কোনো ইস্যু নেই। বাট দ্য সেকেন্ড থিং, এখানে দেখলাম যে জাস্ট কমাটা দিইনি, তার কারণে এটা কি হিসেবে ট্রিট করছে, অ্যাজ আ স্ট্রিং। ঠিক আছে, সো রিমেম্বার আমাদের যখনই টাপল বানাতে বলবে তখন কিন্তু আমাকে মাল্টিপল এলিমেন্টস দিতে হবে, আদারওয়াইজ যদি সিঙ্গেল এলিমেন্ট এরকম দিয়ে দাও ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তো এটাকে স্ট্রিং হিসেবেও কনসিডার করবে, ইটস নট আ টাপল। সো আমি এখানে ইয়ে করে দিচ্ছি, নট আ টাপল। ঠিক আছে, ওকে, আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। নাও আমি যাচ্ছি নেক্সট টপিক। সাপোজ আমি এখানে কি কি দেখালাম, সরি লিস্টে চলে গেছি, টাপল টাপলের এইটা দেখিয়েছি। ওকে, টাইপ চেক হয়ে গেছে, লেন্থ চেক হয়ে গেছে, আমাদের কোনটা টাপল কোনটা নয় সেটাও দেখিয়ে দিচ্ছি। ওকে, চলো নেক্সট এবার আমরা ইন্ডেক্স অর্ডারটা একটু থ্রু দিয়ে কিছু কাজ করা যায় কিনা দেখা যাক। ঠিক আছে, তো আমি কি করছি, এটাই নিয়ে নিচ্ছি, কপি পেস্ট। ওকে, এবার ইউজিং ইন্ডেক্স কিছু ধরো আমি প্রিন্ট করতে চাইছি, তো এখানে আমি প্রিন্ট দিলাম অ্যান্ড মাই টাপল, অবভিয়াসলি থার্ড ব্র্যাকেটের মধ্যে ধরো আমি 1 কে প্রিন্ট করতে চাইলাম। ঠিক আছে, দেখো বানানা প্রিন্ট হয়েছে, কেন, ইন্ডেক্স কোথা থেকে স্টার্ট, 0 থেকে, অবভিয়াসলি অ্যাপেল 0, বানানা আমার 1। যদি তুমি চাও এটা 0 প্রিন্ট করতে, দেখো অ্যাপেল চলে আসবে, নো ইস্যু, নো ইস্যু, আমি এটা 1ই রাখছি, আই হোপ কোনো ইস্যু হবে না। নাও আমি এই পুরো জিনিসটাকেই এখান থেকে কপি করলাম অ্যান্ড এখানে পেস্ট করলাম, বাট মাই অ্যাপেলে যে আমি ইন্ডেক্স ভ্যালুটা দিচ্ছি সেটা আমি মাইনাস করে দিলাম। এই জিনিসগুলো আমি আগের ভিডিওতেও বলে এসেছি, তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি যাতে একটু রিভাইজ হয়ে যায় জিনিসগুলো। তো মাইট অ্যাপেলে অ্যাপেল বানানা এন্ড চেরি আছে, বাট আমি এখানে প্রিন্ট কি করতে চাইছি, ইন্ডেক্সিং এর থ্রু দিয়ে -1। -1 যখনই বলছি সেটা হচ্ছে ব্যাক থেকে কাউন্ট হতে হতে আসবে, মানে লাস্ট থেকে কাউন্ট হতে হতে আসবে -1। সো দিস ইজ চেরি হুইচ ইজ -1। ইউ ওয়ান্ট টু শো দি অ্যান্সার, তো দেখে নাও চেরি আমার অ্যান্সার এসছে। তো দেখতেই পাচ্ছ -1 মানে হচ্ছে চেরি। ওকে, নো ইস্যু। এবার আমি যদি চাই, রেঞ্জে প্রিন্ট করতে, আমার মাল্টিপল আছে। ওকে, আমি পিছনে যাচ্ছি অ্যান্ড সেখান থেকে কিছু এই লিস্টের কপি করে নিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড এর ভেতরে এটাকে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, ম্যাঙ্গো, অ্যাপেল, কিউই, চেরি, অরেঞ্জ, ব্যানানা, মেলন, অনেক কিছু আছে। নাও আমরা কি করছি, আমি বলছি রেঞ্জে প্রিন্ট করব, আমি ধরো দিলাম 2:5। তাহলে কি, আগের ক্লাসে আমরা যখন পড়েছিলাম তখন 2:5 কথার অর্থ কি বলেছিলাম, যে 2 থেকে স্টার্ট হবে কিন্তু আমার 5 এলিমেন্ট যেটা আছে সেটাকে বাদ দিয়ে তার আগে পর্যন্ত প্রিন্ট করবে। তো দেখো সেটা হয় কিনা, 2 থেকে স্টার্ট, 0 1 2, তাহলে কিউই থেকে স্টার্ট হয়েছে, কিউই থেকে স্টার্ট। এবার 5 নম্বর এলিমেন্ট 0 1 2 3 4 5, বানানার হচ্ছে আমার 5, তাহলে বানানার আগে পর্যন্ত প্রিন্ট করার কথা, তার আগে কি আছে, অরেঞ্জ, লাস্ট অরেঞ্জ এসছে। ওকে, তাহলে কোনো অসুবিধা নেই, আই হোপ বোঝা গেছে কিভাবে আমরা করলাম এটাকে। ওকে, নাও নেক্সট, যদি ধরো সিঙ্গেল রেঞ্জ দেয়, ধরো আমি এখানে দিয়ে দিলাম শুধু :4, কি হলো দেখো, ম্যাঙ্গো, অ্যাপল, কিউই, চেরি, কেন এলো, লাস্ট আমি কি বলেছি 4 পর্যন্ত যাবে, সেকেন্ড পার্টে আমি দিয়েছি 4 পর্যন্ত, কিন্তু 4টাকে তো ইনক্লুড করতে হবে কি সেটা দেখো, কিন্তু 4 তো আমার ইনক্লুড হবে না, অ্যাজ পার আমরা রেঞ্জ যখন পড়লাম 0 1 2 3 চেরি পর্যন্ত দেখো প্রিন্ট হয়েছে, অরেঞ্জে গিয়ে আমার কিন্তু কেটে যাবে। ওকে, নো ইস্যু, কপি পেস্ট। আবার এখানটা ধরো আমি এবার দিচ্ছি, ধরো তোমাদের, আচ্ছা একটু ডাবল রেঞ্জ 2:5 যেরকম দেখলাম সেরকমই মাইনাসের রেসপেক্টে দেখছি। সাপোজ ধরো -4:-1, দেখো মাইনাস মানে কি বললাম, পিছন থেকে ব্যাকওয়ার্ড ক্যালকুলেট করতে করতে এসো,
তাহলে -1 মানে মেলন -1, -2, -3, -4, তাই তো? কিন্তু -4 কে তো আমরা নেবো না, হ্যাঁ কি না? তাহলে আমার কত, সরি, এবার কথাটা হচ্ছে যে আমার -1 থেকে স্টার্ট, তো -1, -2, -3, -4। ওকে, তাহলে চেরি, অরেঞ্জ, বানানা, চেরি, অরেঞ্জ, বানানা। তাহলে এবার দেখো আমার জিনিসটা কি হলো, মাইনাস ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন তো হচ্ছে, কিন্তু আমার লাস্ট কোনটা আছে -1, তাহলে লাস্টেরটাকে তো আমরা নিতে পারি না রেঞ্জে। তাহলে -1-এর যে এলিমেন্টটা সেটা তো এখানে অ্যাড হবে না, তো বানানা পর্যন্ত অ্যাড হবে, তার আগের এলিমেন্ট পর্যন্ত অ্যাড হবে। তাহলে স্টার্ট কোথা থেকে হবে, চেরি থেকে, কারণ কি -4 থেকে আমার স্টার্ট করতে বলেছি, তাহলে -4 কোথায় আসছে, -1, -2, -3, -4, তাহলে চেরি থেকে স্টার্ট হয়েছে, চেরি থেকে স্টার্ট, নো ইস্যু। -1-এ গিয়ে স্টপ করতে বলেছি, তাহলে -1-এ স্টপ মানে কি, তার আগের এলিমেন্ট পর্যন্ত থাকবে, তাহলে মেলন হচ্ছে আমার -1, -2 পর্যন্ত যাবে, তাহলে ব্যানানা পর্যন্ত এসছে, কোনো ইস্যু নেই। আই হোপ বোঝাতে পেরেছি। নাও এবার আমি একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে লাইক ইফ এলস কন্ডিশন যেগুলো হয় সেরকম কিছু একটা। তো আমি এতগুলো নিচ্ছি না, জাস্ট এখানে নর্মালি রাখছি, কপি পেস্ট। এবার আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। ইফ আমরা পাইথনে ইফ এলস কিভাবে কাজ করে সেগুলো সব আমরা দেখে এসেছি। ইফ, যেহেতু এগুলো স্ট্রিং এর মতো, অ্যাপল ইন মাইট অ্যাপল, বেসিক্যালি আমি এখানে চেক করব, তাহলে প্রিন্ট, কি প্রিন্ট করতে বলছি, ইয়েস, ঠিক আছে। আর যদি না হয়, এলস কোলন প্রিন্ট, সরি, নো। ওকে, তো দেখো ইয়েস প্রিন্ট হয়েছে, তার মানে কি অ্যাপেল এই মাইট অ্যাপেলের মধ্যে এক্সিস্ট করছে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এই হচ্ছে মোটামুটি টাপেলের বেসিক ওভারভিউ। এবার আরেকটা যেটা জিনিস শেখাবো সেটা হচ্ছে জয়েন, কিভাবে জয়েন করবে দুটো টাপলকে। তো সাপোজ ধরো টাপল, ওকে, মাই টাপল 1 দিলাম। আচ্ছা, আমরা এটা কি নিই না, অসুবিধা তো নেই কিছু, পেস্ট করলাম, আমি এটা 1 দিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা আমি বানাবো, পেস্ট করলাম, বাট এখানে আমি নাম দিলাম 2, কিন্তু আমরা এখানে সাপোজ ধরো এতক্ষণ তো সবই আমরা স্ট্রিং বগেরা এইসব দিয়ে কাজ করলাম, আমরা নর্মাল ইন্টিজার ভ্যালু নিয়ে নিলাম, ঠিক আছে, সাপোজ। এবার আমাকে বলেছে এই দুটোকে জয়েন করতে। তো ফার্স্ট থিং কি করতে পারি, জয়েন করার একটা নর্মাল আমাদের কাছে মেথড আছে, সেটা হচ্ছে পেস্ট মাইটাপল, আমি এটা নাম দিলাম 3, ইকুয়ালস টু কপি পেস্ট প্লাস কপি পেস্ট। ওকে, এবার প্রিন্ট, কোনটা প্রিন্ট করবে, এটাকে প্রিন্ট করবে, পেস্ট, দেখো চলে এসছে অ্যাপল বানানা চেরি 1, 2, 3। তো খুবই সিম্পল, জয়েন মানে যেরকম আমরা প্লাস সাইন দিয়ে জয়েন করি সেরকম ভাবেই টাপল একটা বানিয়েছি, 2 নম্বর টাপেলের একটা লিস্ট টাপল বানিয়েছি, 3 নম্বর একটা টাপল ভ্যারিয়েবল বানালাম যেখানে মাই টাপল 1 প্লাস মাই টাপল 2, সেটাকে আমরা প্রিন্ট করে দিলাম। তো খুব সিম্পলি আমরা এখানে যোগ করে দিতে পারলাম। তো হোপ সো যতটা পড়ালাম আজকে, এখানে যতটা আমরা ক্লাসে আলোচনা করলাম বোঝা গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড আই উইল মিট ইউ ইন নেক্সট ভিডিও।